আমাদের সরাইঘাট এক্সপ্রেস ধরবার কথা। আমরা এই কামাখ্যা স্টেশনে এসে পৌঁছালাম। নমস্কার, ট্রাভেল মাইন্ডেড সৌরভ চ্যানেলে আপনাদের স্বাগত। এই ভিডিওতে থাকবে সরাইঘাট এক্সপ্রেসে হাওড়া থেকে কামাখ্যা অবধি আমাদের জার্নি, তারপর কামাখ্যা মন্দির দর্শন এবং কামাখ্যা থেকে হাওড়া অবধি স্লিপার বন্দে ভারতে আমাদের জার্নি। এই নিয়েই থাকবে এই ভিডিও। তো ভিডিও শুরু করা যাক। গুড আফটারনুন। আজ 5 মে। আমরা এখন হাওড়া স্টেশনে। এখন সময় 3:40। আমরা এই জাস্ট হাওড়া স্টেশনে পৌঁছালাম। আমাদের সরাইঘাট এক্সপ্রেস ধরবার কথা। 4:05 টাইম। 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে। এই জাস্ট আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিল। এই হলো আমাদের বগি B2। ট্রেন ছাড়তে মাত্র আর 5 মিনিট বাকি, আর আমাদের এইবারের ট্যুরের ক্যাপ্টেন কোনো রকমে এসে ট্রেন ধরলো। রাতের ডিনারের মেনু ডাল, তরকারি, ভাত, আর সঙ্গে রুটি রয়েছে, আর ডবল ডিম এখানে। গুড মর্নিং। এখন আমাদের ট্রেন এই ডাংতল বলে স্টেশনটা এসে দাঁড়ালো। এখনও 2-3টে স্টেশন বাকি। এখন বাজে 5:30-6টা। আমরা 9টা নাগাদ পৌঁছাবো কামাখ্যাতে। এই প্ল্যাটফর্মটি আসাম রাজ্যের মধ্যে পড়ছে এবং চারদিকে গাছগাছালির মধ্যে, পাহাড়ের মধ্যে খুব সুন্দর দেখতে লাগছিল এই ছোট্ট প্ল্যাটফর্মটি। মর্নিং, এখন সকাল 6টা। আমরা এই বঙ্গাইগাঁও স্টেশনে এসে পৌঁছালাম। এরপরে আর একটা স্টপেজ, তারপরেরটাই হলো কামাখ্যা। আমাদের ট্রেনটি আসাম রাজ্যে প্রবেশ করার পর থেকেই আশেপাশের পরিবেশ এরকম ধরনের হয়ে গেছিল। ছোট ছোট পাহাড়, সবুজে ভরা, দেখতে খুবই সুন্দর লাগছিল। সকাল 8:45 বাজে। আমরা এই কামাখ্যা স্টেশনে এসে পৌঁছালাম। এই হলো কামাখ্যা স্টেশন। এখন আমরা বেরিয়ে লজে যাব। কামাখ্যাতে আনন্দনগর বলে একটি জায়গায় আমাদের লজ ভাড়া করা ছিল। কামাখ্যা স্টেশন থেকে আমরা ট্র্যাভেলার করে আনন্দনগরের দিকে রওনা দিলাম। স্টেশন থেকে মোটামুটি 15 মিনিট মতন ডিস্টেন্সে এই আনন্দনগর অবস্থিত। এই ছিল আমাদের লজ। এখন আমরা এইখানে উঠব এবং এখানেই কিছুক্ষণ রেস্ট নেব। আমরা এই হোটেলটাতে ঢুকলাম। এটা 6 জনের রুম, 3খানা বেড রয়েছে। এদিকে আর একটা বেড, আর এদিকে এসি, পাখা, আর এখানে রয়েছে মিনি ফ্রিজ, টিভি, আর বাদবাকি যেরকম হোটেলে থাকে সাবান, শ্যাম্পু, জল সব কিছুই প্রোভাইড করেছে। আর এই হলো বাথরুমের কন্ডিশন। এখানে বেসিন, এদিকে কোমোড,
আর এদিকে বাথের এরিয়া, আর এদিকে গিজার রয়েছে, এদিকে মিরর রয়েছে, ঠিকঠাক বাথরুমে যা যা থাকার সবই রয়েছে। এদিকে এক্সস্ট ফ্যান রয়েছে। আমরা যে হোটেলে থাকছি তার ঠিক অপোজিটেই সব কিছু মার্কেট রয়েছে, মুদিমাল থেকে আরও বিভিন্ন ধরনের জিনিসের সমস্ত কিছু দোকান একদম সামনাসামনিই রয়েছে। এই হোটেলের উল্টো দিক থেকে আমাদের ডাব খাওয়া হচ্ছে, 50 টাকা পিস নিল ডাব। কামাখ্যা মন্দির দর্শনের জন্য আমরা আনন্দনগর থেকে একটা অটো রিজার্ভ করে বেরোলাম। অটো ওয়ান ওয়ে 300 টাকা ভাড়া নিচ্ছে, আর 1 ঘন্টা আমাদের ওখানে দেখবার জন্য টাইম দিয়েছে, আর ফেরবার জন্য আবার 300 টাকা। টোটাল যাতায়াত মিলিয়ে 600 টাকা পড়বে 3 জনের। 11:15টার সময় বেরোলাম আমরা, দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। মিনিট লাগলো আমাদের আনন্দনগর থেকে কামাখ্যা মন্দিরের এখানে আমাদের নামালো। এখান থেকে বেশ কিছুটা হেঁটে যেতে হবে। মন্দিরের এখানে এই দোকানটার থেকে আমরা ডালা নিচ্ছি, 200 টাকা ডালার দাম পড়লো। এই ডালা বানাচ্ছে আমাদের, 200 টাকার ডালা এটা। এই ভাই আমাদের ডালা বানিয়ে দিচ্ছে। এইটা হলো ডালা, এটা 200 টাকার ডালা। আমরা ডালা কিনে এখন পুজো দেওয়ার জন্য যাচ্ছি। 2 নম্বর গেটে বললো গিয়ে পুজোর লাইন থাকবে, সেখানের দিকেই যাচ্ছি। বেশ কিছু সিঁড়ি পেরোনোর পর আমরা কামাখ্যা মন্দিরে প্রবেশ করছি, আর প্রবেশ করার পরেই যে মন্দিরটি দেখা যাচ্ছে সেটাই হলো কামাখ্যা মন্দিরের মেন গর্ভগৃহ। দু নম্বর গেটের দিকে যাচ্ছি আমরা। অনেক পণ্ডিত রয়েছে, তারা বলছে যে স্পেশালভাবে পুজো দিয়ে দেবে, তার জন্য এক্সট্রা টাকা দিতে হবে, এইরকম সিস্টেম রয়েছে। সব বলি দেওয়া হচ্ছে, পাঠা বলি হচ্ছে। কামাখ্যা মন্দির থেকে এখন আমরা বেরোলাম, এখন বাজে 12:55। আমরা ঢুকেছিলাম 12:10 নাগাদ, এবং আমরা পুজো দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম। আমাদের বলেছিল 2 নম্বর গেট থেকে নর্মাল পুজো দেওয়া যায়, কিন্তু নর্মাল পুজো দেওয়ার জন্য 2 নম্বর গেট আমরা ভেতরে খুঁজে খুঁজে কোনোভাবেই আর খুঁজে পেলাম না। যেখানেই যাচ্ছি সেখানেই পান্ডারা বলছে এত টাকা দাও স্পেশাল লাইনে করিয়ে দেবো, এত টাকা দাও স্পেশাল লাইনে করিয়ে দেবো। ফাইনালি আমরা
বাইরেই পুজো দেওয়ার প্রসিডিওরগুলো কমপ্লিট করলাম। এখন আমরা আবার গাড়ি ধরবার জন্য যাচ্ছি হোটেলের জন্য। প্রথম দিন আমরা মন্দিরে ঠাকুর দর্শন করতে না পারলেও পরের দিন আমরা আবার মন্দিরে এসেছিলাম এবং পরের দিন আমরা ভালোভাবেই ঠাকুর দর্শন করতে পেরেছিলাম। আজ আমরা ফেরার ট্রেন ধরবো কামাখ্যা থেকে হাওড়া। স্লিপার বন্দে ভারতে আমাদের টিকিট কাটা ছিল। কামাখ্যা থেকে 6:15 এই ট্রেন ছাড়ার টাইম এবং হাওড়া পৌঁছানোর টাইম 8:15। স্লিপার বন্দে ভারতে এটাই ছিল আমার ফার্স্ট টাইম জার্নি। তো ট্রেনে উঠে দেখব কেমন কি সুযোগ সুবিধা রয়েছে এই নতুন স্লিপার বন্দে ভারতে এবং কেমন কি খাবার দেওয়া হচ্ছে এই বন্দে ভারতে। এই ছিল বন্দে ভারতের ইন্টেরিয়ার। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এই দিকে ছিল একটা বড় উইন্ডো এবং নিচে ছিল বোতল হোল্ডার এবং ছোট্ট একটা টেবিল। আর এই ছিল আমাদের সিটগুলো ছিল যথেষ্ট কমফোর্টেবল। আর তার পাশাপাশি ছিল ফোন চার্জের পয়েন্ট এবং রিডিং লাইট। এই হলো বন্দে ভারতের বাথরুম। আর এইখানে ছিল একটা বড় মিরর, তার পাশে কোমোড এবং বেসিন। এইদিকে ছিল এয়ার ফ্রেশনার, আর এইদিকে হাত শোকানোর জন্য একটা মেশিন ছিল, আর এদিকে সোপ ডিসপেন্সার ছিল। আর এই হলো আমাদের বগির বাইরের জায়গাটা যেখানে স্টাফরা খাবার দাবার রেডি করছিল। আর এখানে ছিল আরেকটি মিরর এবং খুব সুন্দর একটা বেসিন। আর এইদিকে খাবার দাবার রেডি করছিল স্টাফেরা। আর বগিতে ঢোকবার জন্য এখানে সিস্টেমটা ছিল হাত দেখাতে হবে, তাহলেই দরজা অটোমেটিক খুলে যাবে, সেন্সার লাগানো দরজা। বন্দে ভারতের ভেতরের ইন্টেরিয়ার ছিল খুবই সুন্দর, একদম মডার্ন সব টেকনোলজি এবং একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। রাত্রি 8:30 নাগাদ আমাদের ট্রেন থেকে ডিনার প্রোভাইড করা হয় এবং ডিনারের আগে জাস্ট একটা জলের বোতল দেওয়া হয়েছিল এবং তারপরে ডিনার দেওয়া হয়। ডিনারের মেনুতে ছিল রাইস, ডাল, একটা পরোটা এবং চিকেন এবং আলু বিনস ভাজা, আর তার পাশাপাশি একটা মিষ্টির আইটেম। ট্রেনের খাবারের কোয়ালিটি যথেষ্ট ঠিকঠাক ছিল। মেফেয়ার ক্যাটারিং থেকে এই খাবার প্রোভাইড করা হয়েছিল। অন্যান্য ট্রেনের তুলনায় এই খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো। এরপর সকালবেলা আমাদের চা দেওয়া হয়। প্রিমিক্স একটা চায়ের প্যাকেট, একটা বিস্কুটের প্যাকেট আর একটা কেকের প্যাকেট।